আমরা এখন রয়েছি বর্ধমান শহরের কাঞ্চননগর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত মানা চর এবং ফরেস্টে। এটি হলো দামোদরের বিখ্যাত মানা চর এবং তার পাশেই ছোট্ট একটি ফরেস্ট, মানা ফরেস্ট। শহরের কোলাহল থেকে একটু মুক্তির আশায় ছোটোখাটো পিকনিকের জন্য খুব আদর্শ এই জায়গা মানা চর এবং ফরেস্ট। আমি ধীরে ধীরে মানা চরের দিকে নামছি। বেশ ঢাল করা আছে, সেই ঢাল বরাবর আপনি যদি নামেন তাহলেই নেমে পড়বেন আপনারা মানা চরে। মানা চর দামোদর নদের একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট চর। দেখতেই পাচ্ছেন দামোদর নদের জল মাঝখান থেকে বয়ে গেছে এবং এই স্থানটিতে এই শীতকালেতে এবং গ্রীষ্মকালেতে একটা চরের জন্ম হয়, প্রাকৃতিক চর। এটি মানাচর নামে পরিচিত। বর্ষাকালে যখন দামোদর ফুলে ফেঁপে ওঠে তখন এই মানাচরের কোনো অস্তিত্ব থাকে না, তখন পুরোটাই দামোদর নদের দ্বারা প্লাবিত হয়ে গেলে মোটামুটি আপনার 3 থেকে 4 ঘন্টা খুব সুন্দরভাবে কেটে যাবে। বেশি অর্থ খরচেরও ব্যাপার নেই, কারণ শহর বর্ধমান থেকে আপনারা ইজিলি মোটর সাইকেলে করে বা যারা বাইরে থেকে আসবেন তারা প্রাইভেট কারে করে আপনারা আসতে পারেন। কাঞ্চননগর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এবং পুরোটাই সুন্দর রাস্তা করা আছে। একদম ফরেস্ট পর্যন্ত আপনারা রাস্তা পাবেন এবং ফরেস্টের জাস্ট পাশেই এই চরটি দেখতেই পাচ্ছেন এবং আমি একদম দামোদর নদের কাছে চলে এসেছি। দামোদর যা বর্ধমানের দুঃখ বলে পরিচিত, সেই দামোদর বর্ষাকালে ফুলে ফেঁপে উঠে এই চরের বিলুপ্তি ঘটায়। অর্থাৎ বর্ষাকালেতে পুরো দামোদর প্লাবিত হয়ে যায় এবং এই চরের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু শীত এবং গ্রীষ্মকালে দামোদরেতে জল কমে যায় এবং সেই সময় প্রাকৃতিকভাবে এই চরের সৃষ্টি হয়, যে চরটি মানা চর নামে বিখ্যাত। যাজ্ঞসেনী এখন উড়ুং পুড়ুং করে ঘুরে বেড়াচ্ছেন। যাজ্ঞসেনী কেমন আছেন? কোথায় এসছেন? সেখানে আপনি কি করছেন? এনজয় করছেন? আপনার ভাল লাগছে? মানা চরেতে আহিতাগ্নি এবং অনিন্দিতার সঙ্গে একটু কথা বলাই। কেমন আছেন? কোথায় এসছেন? মানা চর। কেমন লাগছে? সবাইকে কি আপনারা এখানে আসতে রেকমেন্ড করছেন? আপনারা মানার চরেতে প্রাণ ভরে সেলফি নিতে পারবেন এবং বিভিন্ন রকম পোজ দিয়ে ছবিও তুলতে পারবেন। দেখুন অনিন্দিতা রায় এবং রিম তারা বিভিন্ন পোজেতে ছবি তুলছে এবং ছবি নিচ্ছে। আর সামনে দেখতেই পাচ্ছেন একটা ফেরি দামোদরের এপার ওপার